যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চারটা প্রতিশ্রুতি দিয়েছেন। ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এক নাম্বার প্রতিশ্রুতি রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমি রব্বুল আলামিন বান্দার যত গুনাহগুলো আছে, আমি আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহকে ভয় করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ভয় করো, আমাকে মানো, আমার গুণগান গাও, আমার কাছে সবসময় চাও, আমার রিজিক, আমার কাছে রিজিক তালাশ করো, আমার গুণগান গাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। এক নাম্বার প্রতিশ্রুতি। দুই নাম্বার প্রতিশ্রুতি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করে করে দুনিয়াবি জীবন যাপন করবে, রব্বুল আলামিন বলেন, গোলাম আমাকে ভয় করবা, আমি গুনাহ মাফ করব। দুই নম্বর, আমাকে ভয় করবা, আমি আল্লাহ তাআলা তুমি যে দুনিয়ার জমিনে থেকে নেক আমল করো, ভালো কাজ করো, ভালো কাজ করে করে দুনিয়াবি জীবন যাপন করো, নেক কাজগুলো বেশি বেশি করো, আমি আল্লাহ তাআলা তোমার সেই নেক কাজগুলোর পরিমাণ পরিমাণ আরো বেশিতে বেশি বাড়িয়ে দেব। সামনে রমজান মাস আসতে আছে। রমজান মাসে যদি একটা আমল করে 70টা আমলের সওয়াব হয়, ঠিক কি না? আপনারা জানেন তো নাকি? একটা ফরজিয়ত আদায় করবেন, 70টা ফরজিয়তের সওয়াব কে লিখে দেয়? কথা কোন, কে লিখে দেয়? একটা ফরজিয়ত আদায় করবেন, 70টা ফরজিয়তের আমলের যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামে লিখে দেয়, ঠিক কি না? একটা নফল ইবাদত করেন, একটা নফল ইবাদতকে আল্লাহ তাআলা ফরজিয়তের সমতুল্য বানিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা রমজান মাসের ঘোষণাটা স্পেশাল ঘোষণা। এছাড়া আল্লাহ তাআলা বান্দার এনি টাইম, যে কোনো সময় যদি বান্দা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করে, রবের গোলামি করে, আল্লাহ তাআলার তাকওয়া পরিপূর্ণ অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে ক্ষমা রেখেছেন, যে ক্ষমা বান্দার জন্য রেখেছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে তো ক্ষমা করবেন করবেন, বলকে নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। দুই নম্বরে গেল। তিন নম্বর প্রতিশ্রুতি, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর প্রতিশ্রুতি দেখেছেন, আল্লাহকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের যত বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে রব্বুল আলামিন বান্দাকে হেফাজত করবে। দুনিয়ার কত বালা মুসিবতের পিছনে আজকে আমরা ঘুরি, কত টেনশন, কত পেরেশানি। আর দুনিয়ার পেরেশানি তো পেরেশানি না, ওই কাল কিয়ামতের ময়দানের আসল পেরেশানি আমার পেরেশানি, ঠিক কি না? দুনিয়ার পেরেশানি এই আছে, এই শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, আল্লাহ তাআলা সলভ করে দেয়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যে পেরেশানি কেল ঘুরতেই থাকবে, ইয়া নাফসি করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যন্ত আমাকে আপনাকে জান্নাতের ফায়সালা যে পর্যন্ত আমার আপনার জন্য না করবে, সে পর্যন্ত আমার আপনার সবচাইতে বালা মুসিবত হয়ে থাকবে। আরে আসল পেরেশানি হলো কাল কিয়ামতের ময়দান। এই জন্য তিন নাম্বার প্রতিশ্রুতি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ কোন না বাড়ি যে কইবেন। চার নাম্বার প্রতিশ্রুতি, মনোযোগ সহকারে শুনতে হবে। তাকওয়া কি? তাকওয়া মানে আমরা প্রত্যেকে জানি আল্লাহর ভয় করা, মুত্তাকি হয়ে যাওয়া, রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রাখা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, রব্বুল আলামিন বান্দাকে চার নাম্বার প্রতিশ্রুতি দিয়েছেন, ও বান্দা দুনিয়ার জমিনে থাকবা, তোমার কোনো রিজিকের কষ্ট হবে না। আমি আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে ভয় করো, আমার তাকওয়া অর্জন করো, আমি রব্বুল আলামিন তোমাকে বেহিসাব, কোনো হিসাব ছাড়াই তোমাকে আমি রিজিক ব্যবস্থা করে দেব। রিজিকের চিন্তা, আজকে রিজিকের চিন্তা করে কত